যে একটা বিরাট আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা দেশটা মুক্ত হয়েছে, একটা স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে গেছে, এটা যেমন সত্যি, কিন্তু স্বৈর শাসক দেশ থেকে গেলেও তার কিন্তু বিশেষ করে দোসররা বাংলাদেশে এখনো অবস্থান করছে। আমি আজকে যখন এখানে আসছিলাম, আমি প্রথম ভাবতে পারছিলাম না যে আমি পৌঁছতে পারবো কিনা। দেখলাম ট্রাকে করে প্রচুর আমাদের করাইল বস্তির মহিলারা একদম হাতে একটা বিস্কিট আর একটা পানি, কোথায় যাচ্ছে তারা জানে না। তারা সব বলছে আমরা বিএনপি, কিন্তু তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে যে সমাবেশগুলোতে আনা হচ্ছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। কাজে কিভাবে ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রতিদিন, আজকে অটোরিকশা, কালকে গার্মেন্টস সেকশন, আজকে অমুক বিভিন্নভাবে ইউনিভার্সিটিতে গড়ে তোলা, তিতুমির কলেজে যেটা হয়েছে, যেটা কয়েকদিন যাবৎ প্রচণ্ডভাবে, আর পুলিশগুলো পাশে দাঁড়িয়ে হাসছে, রাস্তা যানজট হয়ে বন্ধ হয়ে আছে, সেই অবস্থার মধ্যে যে আমরা এখানে এসেছি। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিসের আলামত? আমরা কিন্তু স্বস্তিতে নাই, আমরা শান্তি পেয়েছি, আমরা মুক্ত হয়েছি, দেশ, আমরা সত্যি কথা বলতে গিয়ে দেশ থেকে একটা স্বৈরশাসক চলে গেছে, কিন্তু আমরা স্বৈরশাসক থেকে যে যে লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, যে লক্ষ্যে বিএনপি দীর্ঘ 17টা বছর আন্দোলন করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটের অধিকার, তাদের গণতন্ত্র, তাদের মৌলিক অধিকার, তার কিন্তু একটাও কিন্তু আমরা এখনো করতে পারি নাই। হ্যাঁ, আমাদের একটা সরকার আছে, সরকার অবশ্যই সরকারি একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তারা কাজ করার চেষ্টা করছে, কিন্তু যেভাবে আমাদের স্বৈর শাসক যিনি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে যিনি আশ্রয় নিয়েছেন, তিনি ওখান থেকে এক একদিন এক একটা তার কি বলে তার ফোন কল তিনি ছাড়ছেন, এবং এখানে থেকে যত আওয়ামী লীগ নেতাগুলো পালিয়ে আছেন, এবং অন্য আমাদের দেশের সাধারণ মানুষরা অনেক কিছু বোঝে না, তাদেরকে নিয়ে তাদেরকে উত্তেজিত করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যাতে করে এই দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয়, যা করে এই দেশে যারা এখন আছেন তারা যেন গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে না আসতে পারে। আমরা ধন্যবাদ অবশ্যই ইন্টারিম গভর্নমেন্টকে জানাবো, কিন্তু তাদের পক্ষেও আজকে আমরা যা দেখছি, আজকে সত্যিকারের অর্থে একটা কঠিন অবস্থা, যে কঠিন অবস্থা একমাত্র আমরা যেটা মনে করি, একমাত্র রাজনীতিবিদ, রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, যখন জবাবদিহিমূলক সরকার আসে, তখনই তারা পারে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে সেই কন্ট্রোলটা তৈরি করতে। আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন মেজর ছিলেন, তিনি কিন্তু ঠিক সময়ে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে উনি যুদ্ধে নেমে পড়েছিলেন, এবং যুদ্ধে নেমে দেশ স্বাধীন করে উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন, কিন্তু ওনাকে যখন সিপাহী জনতা নিয়ে আসলো ক্ষমতায়, তখন তিনি কিন্তু মাত্র 3.5 বছরের মধ্যে একটা তলাবিহীন ঝুড়ি, একটা উচ্ছৃঙ্খল জাতি, একটা অস্থিতিশীল বিভিন্ন জায়গায় অস্থিতিশীল জাতিকে তিনি 3.5 বছরের মধ্যে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করে বিশ্বের বুকে পরিচিত করিয়েছিলেন। এটা হলো একটা রাজনৈতিক দলের একটা মানে যে জবাবদিহি নিয়ে কিন্তু বিএনপি তৈরি হয়েছে। বিএনপি হলো, যেটা কথা মাহাথির রহমান বলেছেন, এই দেশ আমার, এদেশের জনগণ আমার। বিএনপি কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে না, বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য।